মাত্র ৩ মাস আগেই যার চোখে ছিল মাদ্রাসায় পড়ার স্বপ্ন, আজ সেখানে শুধুই অন্ধকার। আমি আগের মতন চোখে দেখতে চাই, পড়াশোনা করতে চাই। এই আর্তনাদ ছোট্ট সাব্বিরের। জ্বরের চিকিৎসার জন্য ডাক্তারের কাছে গিয়ে এখন পৃথিবীটাই যেন অপরিচিত হয়ে গেছে তার কাছে। পরিবারের অভিযোগ, সেই চিকিৎসকের দেওয়া ঔষধেই এখন প্রায় অন্ধ হয়ে গেছে সাব্বির। এই বাচ্চাটা মনে করেন আমার সুস্থ চোখের সামনে সবসময় আমার খেলাধুলো করে বেড়াইছিল। আজকে হঠাৎ করে মনে করেন সে আমার কাছেই মনে করেন একটা অপরিচিত একটা লাগতেছে। কতটুকু খারাপ লাগে সেটা তো আমিই বুঝতেছি। লালমনিরহাট সদর উপজেলার মাহেন্দ্রনগর ইউনিয়নের সিঙ্গারদার গ্রামের রবিউল ইসলামের বড় ছেলে সাব্বির রহমান। অন্য শিশুদের মতো সুন্দর শৈশব ছিল তার। স্বপ্ন ছিল মাদ্রাসায় পড়বে, কিন্তু সেই স্বপ্ন যেন ৩ মাস আগে থমকে যায় এক ছোট্ট ভুলে। ৩ মাস আগে হঠাৎ চোখ ওঠা ও জ্বর দেখা দেয় সাব্বিরের। সেই সময় স্থানীয় পল্লী চিকিৎসকের শরণাপন্ন হয় তার পরিবার। চিকিৎসকের পরামর্শে ঔষধ খেয়ে সুস্থ হওয়ার বদলে সাব্বিরের শরীর ফুলে যায়, ফোসকা উঠে পচন ধরতে শুরু করে এবং দেখা দেয় চোখের সমস্যা। আমার বাচ্চার তো সাধারণত জ্বর ছিল। জ্বরের কারণে ওষুধ লালমনিরহাটে নিয়ে গেছিলাম। এইখানকার ওষুধ খায়া রোগটা ধরতে পারে নাই, হয়তো পুরো শরীরে আর কি মাংস খুলি খুলি পড়ছিল। আগে ভালো ছিল, খেলা খেলছে, ওয়ান ক্লাসে লেখাপড়া করছে, তো কষ্ট লাগে না। এখন তো কারোর সাথে মিশতে পারে না, সারাদিন ঘর থেকে বাইরে হয় না। অবস্থা বেশ খারাপ হলে সাব্বিরের পরিবার তাকে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতাল এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে টানা চিকিৎসা করায়। একসময় শরীরের পচন রোধ করা গেলেও দৃষ্টিশক্তি রক্ষা করা যায়নি। বর্তমানে সাব্বিরকে ঢাকার একটি বেসরকারি আই হসপিটালে চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করানো হচ্ছে। চিকিৎসক জানিয়েছে, অবিলম্বে অস্ত্রোপচার না করলে স্থায়ীভাবে অন্ধ হয়ে যেতে পারে ছোট্ট সাব্বির। আর এই চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ৮ থেকে ১০ লাখ টাকা। রংপুর নিয়ে গেছিলাম, ওইখানে যাই হোক শরীর সুস্থ। ও তো চোখের সমস্যা, চোখে দেখতে পারে না এখন। আগে তো চোখে দেখছিল। জানি না আল্লাহ কি বিপদ দিয়েছে, এই কারণে বাচ্চাটা এত অসুস্থ হয়ে গেল। সাব্বিরের বাবা রবিউল ইসলাম পেশায় একজন সেলসম্যান ছিলেন। গত ৩ মাসের সন্তানের চিকিৎসায় তার সব সঞ্চয় শেষ হয়ে গেছে, এমনকি চাকরিটাও হারিয়েছেন তিনি। বাড়ির মাত্র ২% জমি এখন তাদের একমাত্র সম্বল। ঋণ করে কোনো রকমে ঔষধ কিনলেও অপারেশনের বিশাল খরচ জোগানো তার পক্ষে অসম্ভব। এই দুঃসহ পরিস্থিতিতে তাদের চাওয়া সাব্বিরকে সুস্থ করে আবারও কোরআন শিক্ষায় শিক্ষিত করতে সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে আসবে সমাজের বৃত্তবান ব্যক্তি, প্রবাসী বাঙালি এবং হৃদয়বান মানুষেরা। আনুমানিক ৭ থেকে ৮ লাখ টাকার মতো প্রয়োজন তার। মানে এই মতো অবস্থায় আমি তো কুলান দিয়ে উঠতে পারতেছি না, আমার আর এই চিকিৎসার ব্যয় বহন করতেই পারতেছি না।